চুরি যাওয়া সামগ্রী সহ ধর্মনগর রেল স্টেশন থেকে আটক বহিরাজ্যের দুই চোর। ধৃত দুই চোরের নাম জামির উদ্দিন ও আব্দুল বাসিদ। তাদের বাড়ি আসামের পাথারকান্দি জেলার বড়াই গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৬,৭৪০ টাকা, দুটি মোবাইল ও স্বর্ণালংকার। চুরি যাওয়া সামগ্রী সহ ধর্মনগর রেল স্টেশন থেকে আটক বহিরাজ্যের দুই চোর। ধৃত দুই চোরের নাম জামির উদ্দিন ও আব্দুল বাসিদ। তাদের বাড়ি আসামের পাথারকান্দি জেলার বড়াই গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৬,৭৪০ টাকা, দুটি মোবাইল ও স্বর্ণালংকার। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছু দিন ধরে ধর্মনগরে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। সোমবার দুপুরে ধর্মনগর মহকুমার সোনারো বাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করে। এদিন দুপুরে সুরজিৎ নাথের স্ত্রী বাড়িতে ছিল না, তিনি ছেলেকে স্কুল থেকে আনতে যান। এই সুযোগে ওনার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল। সুরজিৎ নাথ বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করে ধর্মনগর থানার পুলিশকে খবর দেন। কাল বিলম্ব না করে ঘটনার তদন্তে নামে চুড়াইবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে ধর্মনগর রেল স্টেশন থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে সুরজিৎ নাথের বাড়িতে চুরির ঘটনার সাথে তারা যুক্ত রয়েছে। তাদের কাছ থেকে নগদ ৬,০৪০ টাকা, দুটি মোবাইল ও স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানান উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে, কেস ৬,৭৪০ টাকার কেস, আর গোল্ড অর্নামেন্টস, সিলভার অর্নামেন্টস আর দুটো মোবাইল পাওয়া গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ধর্মনগরে একের পর এক চুরির ঘটনার সাথে ধৃতরা যুক্ত। তাদের সাথে আরও লোক যুক্ত রয়েছে। আসাম থেকে ত্রিপুরা রাজ্যে এসে বেশ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে চুরির ঘটনা সংঘটিত করে চলে যায় বলে জানান তিনি। এখন এটা তদন্ত করলে অ্যাকচুয়ালটা পাওয়া যাবে, কেননা ওদের সাথে আরও টিম আছে। ওরা কি করে 2টা বা 3টা গ্রুপে স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে কয়েকটা জায়গার টার্গেটের জায়গাতে চুরি করছে, চুরি হয়ে ওখান থেকে দ্রুতগতি সরে যাচ্ছে। আর যেটা চুরির জিনিসগুলো ওরা কোথাও বাইরে গিয়ে হয়তো বিক্রি করে দিচ্ছে। এদিকে ধর্মনগর থানার পুলিশ ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে খবর। এখন দেখার পুলিশ ঘটনার তদন্তক্রমে বাকি চোরদের গ্রেফতার করতে সক্ষম হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।